মুজিবুল হক চুন্নু সাহেব, উনি স্পিকারের কাছে, আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি বিচার দিলেন। তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড। সংসদ ভবনের মধ্যে মুজিবুল হক চুন্নু ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে অনেক অভিযোগ করে এবং সেই অভিযোগের পাল্টা জবাব কিন্তু ব্যারিস্টার সুমন ইতিমধ্যে দিয়েছে। দর্শক শ্রোতা, গত কিছুদিন আগে সংসদ চলাকালীন কিন্তু ব্যারিস্টার সুমনের বিপক্ষে অনেক কথা বলে এমপি চুন্নু, এবং ব্যারিস্টার সুমনের অনেক গোপন তথ্য কিন্তু সে তার বক্তব্যের মাধ্যমে বলে। গাইস, চুন্নুর সেই বক্তব্যটা আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন এবং ব্যারিস্টার সুমন সেই বক্তব্যের পাল্টা জবাব কি দিয়েছে এইটাও কিন্তু আমি আপনাদের দেখাবো। গাইস, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেন ব্যারিস্টার সুমনকে চুন্নু এতগুলো অভিযোগ করলো এবং ব্যারিস্টার সুমনের দোষ কি ছিল। গাইস, সবকিছু কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। গাইস, এই ভিডিওটা দেখেন আগে, এই যে চুন্নু কি বলে সংসদে। আমি খুব দুঃখের সাথে একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। যে বিষয়টা বলবো সেটা আপনিও জড়িত, সংসদ নেতা জড়িত, 350 জন এমপির মধ্যে 349 জন এমপি জড়িত, শুধু একজন ছাড়া। আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য, নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড। যেমন এক নম্বর, তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায়? তারা তো এটা বলে না, গোপন করে। তিনি বলেছেন যে 1,72,000 বেতন তিনি পেয়েছেন। মানে স্পিকার, আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই, এটা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। দেন তিনি বলেছেন যে এই 3 মাসের মধ্যে, জানেন 3 মাসের মধ্যে আমি 28 কোটি টাকা পেয়েছি। 28 কোটি টাকা কিভাবে পেলেন? যে 3 কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য, আর 25 কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য। বলছে আপনি জানেন যে 3 মাসে আমি 28 কোটি টাকা পেয়েছি। মানে স্পিকার, এই যে 28 কোটি টাকা পেয়েছেন, এই কথা বলছেন, এই টাকা কি আমি পেয়েছি? আপনি মানে স্পিকার এমপি আপনি কি পেয়েছেন? মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন? কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে 25 কোটি টাকা পাইছেন, এই টাকা কই? তিনি আরো বলেছেন যে এমপি যে তো লাভবান, যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি, আমি তো বড় ব্যবসা। মানে স্পিকার, আমি আপনাকে বলছি, কারণ আপনি হলেন এই সংসদের গার্ডিয়ান। আমাদের কোন সদস্য যদি এমন কোন কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে, তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়, সেই বিষয়টা আপনি দেখতে পারেন। মানে স্পিকার, কিছুদিন আগেও লোকসভাতে আচরণবিধির ভঙ্গের কারণে একজন ওয়েস্ট বেঙ্গলের একজন লোকসভার সদস্য মহিলা, তিনি প্রশ্ন করেছিলেন পার্লামেন্টে, দেখা গেল এই প্রশ্নটা যে কোন স্বার্থে বিনিময় করেছেন, তার মেম্বারশিপ নাই। আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো, এখানে ডিবেট করব, কিন্তু এমন কোনো কথা বলবো না, বলতে পারি না, অধিকার আমার নাই যে আমার কথা 349 জন এমপি তাদের ইজ্জতে যাবে, তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে। আপনি আমার কাছে মানে স্পিকার এটা আছে, পুরো রেকর্ডিংটা আছে, ভিডিওটা আছে, আমি আপনাকে পাইতে পারি। আপনি ভিডিও দেখেন, দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়েস আমি যা বলছি এই কথার কারণে জনগণের কাছে 349 জন এমপি সম্পর্কে ভুল বার্তা গিয়েছে, যদি আপনি এটা মনে করেন। গাইস, এমপি চুন্নুর বক্তব্যটা তো আপনারা শুনছেন, যে সে কিন্তু ব্যারিস্টার সুমনকে একধারে ধুয়ে দিয়েছে। গাইস, এখন আপনাদেরকে দেখাবো যে ব্যারিস্টার সুমন কি বলে, তার বক্তব্যের জবাবে ব্যারিস্টার সুমন কি বলে। গাইস, এই ভিডিওটা দেখেন। আমার এলাকায় একটা, যদিও আমি এলাকা থেকে নির্বাচন করেছি, কিন্তু সারা দেশের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাকে চিনেন আমার জন্য দোয়া করেছেন। তা আমার ইচ্ছা ছিল যে এমপি হইলে যেসব জিনিসগুলো আসলে প্রকাশ পাইলে জাতির ভালো হয়, দেশের ভালো হয়, এগুলো আমি প্রকাশ করব। আমি এরই ধারাবাহিকতায় আমি যে কাজটা করেছি, এটা হচ্ছে কি, এমপি হওয়ার পর জননেত্রী শেখ হাসিনার যে সরকার, এই সরকার আমাকে যা যা দিয়েছেন আমি এগুলা প্রকাশ করেছি। আমি আগে নিজে আমি কখনো জানতাম না যে এমপিরা কত সম্মানী পান। আমি মনে করি এটা লুকানোর কিছু নাই, এটা বললে স্বচ্ছতা হয়। এটা আমি আমার বেতনের কথা বলেছি, আমি কত টাকা বরাদ্দ পেয়েছি। বরাদ্দ মানে হচ্ছে গিয়ে ওনারা বলছেন যে নগদ টাকা, আসলে বরাদ্দ তো এইটা চিন্তায় আসে কিভাবে যে এমপি নগদ টাকা পাবে। নগদ টাকার তো কোনো বিষয়ই না, আমরা তো ট্রাস্টি মাত্র।
আমরা মানুষের সম্পদের ট্রাস্টি আমাদেরকে মাধ্যমে বন্টন করা হবে। আমাদের এই চুন্নু সাহেব, মুজিবুল হক চুন্নু সাহেব, উনি স্পিকারের কাছে, আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি বিচার দিলেন। তো যেহেতু পয়েন্ট অফ অর্ডারে উনি বলেছেন, আমি উত্তর দেওয়ার সুযোগ পাই নাই। আমার প্রশ্ন হচ্ছে কি, উনি বিরোধিতা করবেন সরকারি দলের, কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থীর। এবং কি বিষয়ে বিরোধিতা, উনি তো আরো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করছি। আমার জানেন, কালকে আমার এত দুঃখ হয়েছে তারাইল করিমগঞ্জের মানুষের জন্য, যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছেন, যে এই তারাইল করিমগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে এই চুন্নু সাহেব এমপি হিসাবে কত টাকা বরাদ্দ পান এটা জানার? মানে ওনার বক্তব্য। গ্যাস ব্যারিস্টার সুমন কেন এই হিসাবগুলা দেন এবং কেন তার টাকার পরিমাণগুলা বলেন এবং তার বেতনগুলা কেন বলেছেন, এটা কিন্তু ব্যারিস্টার সুমন স্পষ্টভাবে তার বক্তব্যতে বলে গিয়েছেন। দর্শক শ্রোতা, এখন আপনারাই বলেন কোনটা ঠিক, চুন্নুর কথা ঠিক নাকি ব্যারিস্টার সুমনের কথা ঠিক? কোনটা ঠিক আপনারা প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ নিত্য নতুন আপডেট কিন্তু সবার আগে আমরা দিয়ে থাকি দর্শক।